নর্থ সিকিম রোড আপডেট আর একটা ভিডিও তোমাদেরকে প্রত্যেককে স্বাগত। তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আমি তোমাদেরকে নর্থ সিকিমের প্রত্যেকটা রোড আপডেট, গুরুদমান লেক কবে খুলবে না খুলবে, রাস্তার কি ওয়েদার, প্রতিদিন আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখে বুঝতেই পারছো ওয়াটারফলসের নিচে রাস্তাটা কী অবস্থা। নর্থ সিকিমের রাস্তাগুলো এইভাবেই কিন্তু প্রচণ্ড জায়গা বা প্রচুর জায়গায় কিন্তু খারাপ হয়ে আছে। এই জন্য কিন্তু নর্থ সিকিমের রাস্তা এখনও পর্যন্ত খোলার কোনো চান্স নেই, একমাত্র লোকাল পিপিলদের জন্য। লাচেন থেকে বা লাচুং থেকে লাচেন যাওয়া যাচ্ছে এবং গুরুদমান লেকের সাইডে কিন্তু যাওয়া যাচ্ছে না। গুরুদমান লেক টোটালি কিন্তু বন্ধ, একমাত্র আর্মি ভেহিকেলস বা আর্মির জন্যই কিন্তু অবস্থান। ওই যে দূরে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, ওই ঝর্ণার জলটা গলে গলে কিন্তু নেমে রাস্তায় চারিদিকটা কিন্তু রাস্তাটা পুরো খেয়ে নিয়েছে। ফলে নর্থ সিকিম কিন্তু পুরোপুরিভাবে গুরুদমান লেকের সাইডে রাস্তাটা কিন্তু অবস্থা খুবই খারাপ। এই রাস্তাগুলো কিন্তু কাজ করা একবার অলরেডি হয়েছে, তারপরেও কিন্তু আবার একই অবস্থা। এই দিক দিয়ে আমরা এলাম এবং এখানে এসে কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। এখানে রাস্তা আবার নতুন করে তৈরি হবে, তারপরে কিন্তু আবার আমরা যেতে পারবো নর্থ সিকিম বা গুরুদমান লেকের দিকে, তোমাদেরকে এগিয়ে ভিডিও দেখাতে পারবো। কারণ এই রাস্তাগুলো অলরেডি একবার তৈরি হয়েছে, কিন্তু আবার এই হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে যে জলটা উপর থেকে নামছে সেই জলটা কিন্তু এই রাস্তাটা পুরোটা কিন্তু খেয়ে দিয়েছে। অবস্থা দেখতে হচ্ছে রাস্তাটা, এই জায়গাটা কিন্তু আবার ধস নেমে গেছে। ফলে এই রাস্তা কিন্তু আবার নতুন করে তৈরি হবে, তারপরে কিন্তু গুরুদমান লেকের রাস্তা খুলবে। কারণ গুরুদমান লেকের রাস্তা এরকম প্রচুর জায়গায় প্রচুর প্যাচে কিন্তু প্রচুর ওয়াটারফলস রয়েছে এবং সেই ওয়াটারফলসের জায়গাগুলো কিন্তু প্রচণ্ড খারাপ। এবং এই খারাপের জন্যই কিন্তু নর্থ সিকিম খুলছে না এবং আশা করা যাচ্ছে এবছর নর্থ সিকিম খোলার কোনো রকম মানে কি বলবো, মনে হয় না যে কোনো রকম কমপ্লিট করতে পারবে রাস্তা। কারণ এত জায়গা থেকে স্নোফল হচ্ছে বা এত জায়গা থেকে ঝর্ণাগুলো নামছে, বুঝতে পারছো? রাস্তাটা একবার তৈরি হয়ে গেছে, অলরেডি রাস্তা তৈরি হয়ে গেছে, আবার এই পাথর উপর থেকে পড়ছে। ফলে রাস্তা কিন্তু পুরো বিপর্যস্ত এবং নর্থ সিকিম পুরোপুরিভাবে, বিশেষ করে মানে গুরুদমান লেকের রাস্তা কিন্তু পুরোপুরিভাবে বিপর্যস্ত। এবং এই রাস্তাগুলো কাজ কমপ্লিট করার পরেই কিন্তু নর্থ সিকিম খুলবে। এবং রাস্তাগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে অবস্থা কীরকম। আমরা এগিয়ে যাচ্ছি ঝর্ণার কাছে, তোমাদেরকে সামনেটা আরও একটু দেখাবার। এই জায়গাগুলো কীভাবে তোমরা গাড়ি পার করবে, কারণ নর্থ সিকিমের রাস্তা যদি কমপ্লিটও হয়ে যায় তাও কিন্তু এই রাস্তাগুলো কিন্তু কমপ্লিট হতে আরও সময় লাগবে। কারণ এই রাস্তাগুলো ঝর্ণাগুলো মেকআপ করতে বা এই রাস্তার যে কাজ সেই কাজটা পিচিং করতে করতে কিন্তু এখনও সময় লাগবে। দেখেই বুঝতে পারছো ওপর থেকে কিন্তু এখনও পর্যন্ত পাথর নামছে, কারণ রাস্তাটা নিচের দিকে ধসেছে প্লাস ওপর থেকে পাথর নামছে। এইটা কিন্তু খুব বিপজ্জনক। উপর দিক থেকে যদি পাথর নামে সেক্ষেত্রে কিন্তু পর্যটকদের জন্য কোনোভাবে কিন্তু কোনো রকম গাড়ি অ্যালাউ করা হবে না। কারণ এই রাস্তাগুলো ঠিকঠাকভাবে আগে কমপ্লিট হবে, রাস্তা হবে, তারপরেই কিন্তু তোমাদেরকে পারমিশন দেওয়া হবে। তো গুরুদমান লেক খোলার এখন কোনো রকম চান্স নেই। হ্যাঁ, লাচেন তবে খুলে যাবে খুব শীঘ্রই, কিন্তু লাচেনের রোড আপডেট বা রোড পুরো কমপ্লিট হয়ে যাবে, পিচিংও কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু লাচেন তোমরা আসতে পারবে লাচুং থেকে, এবং লাচেনের রাস্তা খুলে গেলে মনে হয় পর্যটকদের অনেকটা সুবিধা হবে। বাট গুরুদমান লেক খোলার এখনও পর্যন্ত কোনো চান্স নেই। দেখে বুঝতে পারছো রাস্তার ওপর দিয়ে কিন্তু জলগুলো পেরোচ্ছে এবং এখানে কতটা তোমার কি বলবো রাস্তাটা খারাপ। এই জায়গাটায় বাইক তো কোনোভাবে অ্যালাউ করবেই না, 4 চাকা অ্যালাউ কোনো পারমিশনই নেই। তবে যেটুকু শুনতে পাচ্ছি লাচেন খুলে গেলেও কিন্তু 4x4 গাড়ি একমাত্র অ্যালাউ করা হবে। এই যে ঝর্ণাগুলো দেখেছো, এই ঝর্ণাগুলো কিন্তু যখন রাস্তা ভালো ছিল তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু এখন যেহেতু রাস্তাটা পুরো ভেঙে গেছে এখন কিন্তু খুবই খারাপ লাগছে। তখন এখানে মানুষ দাঁড়িয়ে ফটো তুলতে এবং রাস্তা এই ঝর্ণাগুলো খুবই সুন্দর ছিল। এবং নর্থ সিকিম বরাবরই মানুষের কাছে প্রিয় জায়গা একটা। নর্থ সিকিমে প্রচুর পর্যটক আসতে ভালোবাসে এবং নর্থ সিকিম মানুষের খুবই প্রিয়, এবং সেই নর্থ সিকিম কিন্তু আজ পুরোপুরি বিপর্যস্ত। এই যে দেখছো রাস্তা, এখান থেকে কোনো রাস্তাটা তুমি বুঝতে রাস্তাটা অর্ধেক অংশ নেই, এই জায়গা থেকে রাস্তাটা অর্ধেক অংশটা পুরো নেই, পুরো ঝর্ণাতে কিন্তু খেয়ে দিয়েছে। এই ওয়াটারফলসগুলো দেখতে হয়তো খুবই ভালো লাগে, বাট কতটা ক্ষতি করে রাস্তা সেটা তোমরা দেখে বুঝতে পারছো। এরকম প্রচুর জায়গায় কিন্তু ঝর্ণা বা প্রচুর জায়গায় প্যাচের জন্য কিন্তু নর্থ সিকিমের রাস্তা খুবই খারাপ। তোমরা কারা কারা পুজোর সময় নর্থ সিকিম আসার প্ল্যান করছো? নর্থ সিকিম পুজোর সময় আশা করা যাচ্ছে যে লাচেন কিন্তু খুলে যাবে, লাচেন, লাচুং, কাটাও, 0 পয়েন্ট, ইয়াংথাং ভ্যালি এবং নতুন যে সানচাউ লেক সেটাও কিন্তু চালু হয়ে যাবে। ফলে এই লেকগুলো খুলে যাবে, এই লেকগুলো তোমরা হয়তো এক্সপ্লোর করতে পারবে। ইস্ট সিকিম পুরোপুরি খোলা, তবে ইস্ট সিকিম কিন্তু অলরেডি 12 তারিখেও এখনও পর্যন্ত কিন্তু স্নোফল হচ্ছে, ইস্ট সিকিমে কিন্তু এখনও স্নোফল হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখনও ইস্ট সিকিমে প্ল্যান করতে পারো। 12 তারিখে কিন্তু এখানে যথেষ্ট স্নোফল হচ্ছে ছাঙ্গু লেক, বামন্দির, নাথুলা পাশে। তো তোমরা যারা স্নোফল দেখবে বা স্নোফল দেখতে আসছো তারা কিন্তু আসতে পারো। আর এই রাস্তাগুলো যে কবে ঠিক হবে আমরা সঠিকভাবে এখনও বলতে, রাস্তার কাজ কমপ্লিট হলে আমরা তোমাদেরকে আপডেট ভিডিও বা রোড আপডেট ভিডিও দেখাবো। তো দেখে বুঝতেই পারছো রাস্তাটার অবস্থা কীরকম।
আর উপর থেকে ঝর্ণাটা নামছে কীভাবে, কতটা জল নামছে তোমরা দেখে বুঝতে পারছো ঝর্ণাটা কতটা বড় এবং কতটা জল উপর থেকে নামছে। পুরো অনেকটাই বড় ঝর্ণা এটা। এবং এই রাস্তাটা পিচ করাটা খুবই মুশকিল, এই জায়গাটা ঢালাই করতে হবে, কারণ নিচের দিকে নালা ভরে পড়ে, ঢালাই করার প্ল্যানিং রয়েছে। তো এই রাস্তাটা নিচে মানে গোল পাইপ বসিয়ে তারপর ঢালাই করা হবে। তো সেই ঢালাই কমপ্লিট হতে হতে উপর থেকে দেখো ঝর্ণাটা, দেখো ঝর্ণা দেখতে যতটা সুন্দর লাগে ততটাই কিন্তু রাস্তার ক্ষতি করে। এই রাস্তাগুলো ঝর্ণার জন্যই কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত। হঠাৎ এই রাস্তাটা রেডি হয়ে এসেছিলো প্রায়, কিন্তু বাট আবার এই ঝর্ণার জন্য কিন্তু এই জায়গাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। ফলে আমরা যতটা আগে নর্থ সিকিম যেতে পারছিলাম সেটা কিন্তু আর নর্থ সিকিমে অতটা এগিয়ে যেতে পারছি না, আর অনেকটাই পিছনে তোমাদের কাছে। পুরো ভাবিয়েছিলাম যে সামনে যে দেখাবো যে কতটা রাস্তার কাজ হয়েছে, বাট আমরা আর বাইক নিয়ে যেতেই পারলাম না। ফলে তোমাদেরকে এই জায়গাতেই ঝর্ণার এখানে এসেই আমরা স্টপ করে গেলাম। এখান থেকেই তোমাদেরকে পুরো ঝর্ণাটার ভিউ দেখানোর চেষ্টা করছি।